কত নারী আছে স্বামী পর্যন্ত কিলে না কিলে পর্যন্ত এমন ঠিকে এক ঢেকি হুতালি ফালে দেয় 300 মাল বাবা কোষ নিয়ে আমার কলেজ সভা বড় সভা এলপি স্কুল যায় প্রাইমারি শাড়ি পালাইছে এলাও খুঁজি পেলে এলাও সাংবাদিকে লেকচার দিবে স্বামী কাঁদে আর কয় স্যার মুখ হাসপাতালের কথা গিয়ে দিয়েছি ওই যে আজকে 15 দিন ওই স্যার নাই ও সোনার পাড়ের মা ও বালা ভূতের মা বহু দূর থেকে এসেছেন মা ও মা বোনেরা শুনে রাখো আল্লাহ নবী কি বললেন আলমারা তুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রাসূল বলল ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদে থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে নবী বলে ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে স্বামীকে ভালোবাসে স্বামীকে আপন করিয়ে নেয় আমার নবী বলো ফাকাদা কলমানায়ো আবু আবিল জান্নাতের স্বাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী নামাজও জিরো পর্দা তো জিরো রোজা তো জিরো স্বামীর খেদমত জিরো যেরকম ঠিক না ঠিক নামাজের কথা বললে রাগ করে রোজার কথা যদি কম আমার গ্যাস্ট্রিকের ঝোঁক বেশি আর যদি পর্দার কথা কন মেমোরি কাম করে না আর স্বামীর খেদমতের কথা তো শুনবে পায় না বলে রাখ শরীর রাখো বাপালা ভূতের মা সোনার পাড়ের মা শোনো আল্লাহ রাসূল বলছে কোন নারী যদি স্বামী বাড়ি যাওয়ার পরে ওয়াজাউজুহা মানে হলো স্বামী নবী বলে ওয়াজাউজুহা আনহারাদিন তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো মনটা আনন্দ করে দিতে পারো নবী বলেন তা খালাতি জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর সাথে কথা বলাও জানে না স্বামীর সাথে কিছুই কোয়া জানে না আবারে ও সোনারা মনে রাখে বাবা ও বাবারা মা বোনেরা শুনে রাখো মা আমারা জান্নাত যদি যেতে চান মা তোর নারী জানি মা তুমি কেন বুঝো না তোমার চেহারাটা রূপটা মা একদিন তোমার 5 কাপড়ের ভিতরে চলে যাবে এই সুন্দর চেহারাটা এই চুলের কাটিংটা মুখের কাটিংটা যেদিন 5 কাপড় দিয়ে পরানো হবে মা ওই কবরে রাখা হবে বালা ভূতের ওই কবরের স্থানে পতিত হবে মা এই সুন্দর চেহারা আর তোর কেউ তাকাইবে না মা বলে রাখ এই সৌন্দর্য চেহারাটা নূরের মতন চেহারাটা কেন তুমি 300 মাল বাবা কোষ নিয়ে আমার কলেজ সভা বড় সভা এলপি স্কুল যায় প্রাইমারি শাড়ি পালাইছে এলাও খুঁজি পেলে এলাও সাংবাদিকে লেকচার দিবে স্বামী কাঁদে আর কয় স্যার মুখ হাসপাতালের কথা গিয়ে দিয়েছি ওই যে আজকে 15 দিন ওই স্যার নাই সভা কাঁদে দেখছেন মনে রাখিস তোর স্বামীর হক নষ্ট করি হাজারো যদি পুরুষ নিয়ে যাও জীবনে শান্তি পাবা না এই স্বামীর অভিশাপ তোর সারা জীবন তো পাইতে হবে যেরকম ঠিক না ঠিক মা বোনেরা তোমার স্বামীর আমানতের বস্তু তুমি স্বামীর আমানতের হককে তুমি নষ্ট করে দিয়ে স্বামীর চোখের পানি ফেলে কান্দে আর তুমি বেগনা পুরুষকে নিয়ে তুমি দিল্লি বোম্বাই চলে গেছো যতদিন স্বামী চোখের পানি ফেলে থাকবে অতদিন পর্যন্ত হাজারো স্বামী যদি পাও শান্তি হবে না এটা রাসূল বলে গিয়েছিলেন হযরতে মা আয়েশাকে নবীজি বলে গেছে খাদায় আয়েশা আমার খাদিজাকে তুই বুড়ি বলিস না আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই
আমার খাদিজা আমার থেকে বয়সে বেশি হতে পারে, আমার খাদিজার একটা দিনের কষ্ট আয়েশারে তুমি সারা জীবন যদি দেখাও, খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা আমার খাদিজার একদিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও রে আয়েশা, আমার খাদিজার একদিনের দুঃখ সমতুল্য হবে না। ও আয়েশা রে, আমার খাদিজার প্রথম বিয়ের স্ত্রী, আমি খাদিজাকে বলতে এখনো পারি না। ও আয়েশা, আমার ঘুম ধরলে আমার খাদিজা মনে হয় আমার সাথে কথা বলে। যেরকম সুবহানাল্লাহ, আবার বিয়ের স্ত্রীর মতন গুণ রাসূল বলে গেছে। হাজারো যদি বিবি করেন, বিয়ের স্ত্রীর মতন বিবি গুণ অন্য স্ত্রী ভালোবাসা দেখাবে না। যেরকম ঠিক না ঠিক? বিয়ের স্ত্রীর যেটা ভালোবাসা, এই মহব্বত, হাজারো যদি সুন্দরী বিবি আনেন এই গুণ পাবেন না। এটা হযরত আলী বলে গেছেন ফাতেমাকে, ফাতেমা তোমার মতো নয়ন নবীজির কলিজার টুকরা চলে গেলে ফাতেমা আমার মনে হয় আমি হাজারো আলী আর তোমার মতন স্ত্রী পাবো না। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমরা জান্নাত যদি যাইতে চাইলাম, আমার বোনের আসলে রেখো বন্ধুরে, পৃথিবীর এমন একজন ওলি ছিল বাবা, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ওরে হাজার হাজার ভক্ত বিন্দু ছিল হযরতে বাকি বিল্লাহ, হাজার হাজার মুরিদান ছিল। এত বড় ওলি ছিল রে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় না। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ একদিন ভক্ত বিন্দুরা বলল, হুজুর তোমার কাছে আমরা শরীয়ত শিখলাম, তোমার কাছে হকিকত শিখলাম, তোমার কাছে তরিকা শিখলাম, তোমার কাছে ইলমে মারুফত শিখলাম। হুজুর গো, যেদিন আপনি কবরে চলে যাবেন আমরা কার কাছে এই ইলমগুলো শিখব? ও হুজুর, আপনি যেদিন কবরে চলে যাবেন হুজুর আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলে গেছে, ব্যথা আমি যেদিন মারা যাব রে ব্যথা, দেখবে আমার জানাজার ওই ইমাম হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। আমরা শোনা চান না, এমন মুসলমান আছে বাবা, ওই হুজুর যেদিন আসবে ওই দিনে তওবা করে নিবে, আর তওবা করবে না, মসজিদও যাবে না, তাহাজ্জুদ পড়বে না, রোজাও করবে না, কিছুই করবে না, একবারে তওবা পড়িয়া নেয়। অত সহজ নয় বাবা। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলে গেছে, বেটা রে আমি যেদিন মারা যাব রে বেটা, আমার জানাজারের আলেম ইমাম হবে গো যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। বাকি বিল্লাহ আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাজার হাজার ভক্ত বিন্দুরা, হাজার হাজার মুরিদানরা কান্দি পাগল হয়ে যায় গো। হুজুরের জানাজার দিকে ছুটলেন, হুজুর দুনিয়াতে নাই, সবাই হুজুরের জানাজার দিকে যায়। তার ভক্ত বিন্দুরা যে বলে, কে গো আমার উস্তাদের জানাজা দিবেন গো, কোন আলেম দিবেন গো? আমার হুজুর বলি গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় না, তাই সামনে দাঁড়ান আমার হুজুরের জানাজার দাও। ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজারে তাহাজ্জুদ গুজারি ইমাম মেলে না, কেউ সামনে যেতে পারে না। হায় রে হুজুর এত বড়
ওসিয়ত করে গেল, আমি তো তাহাজ্জুদে গ্যারান্টি দিতে পারি না। কন্ত বাবা, যে মানুষটা তাহাজ্জুদ কায়দা হবে না, কন্ত তার ওয়াক্ত নামাজ কায়দা হবে কি? তাহাজ্জুদ নামাজটা এত কঠিন নামাজ, নিঃস্বার্থে আল্লাহকে স্মরণ করা, যেরকম ঠিক না ঠিক? বাকি মিল্লার জানাজার ইমাম মেলে না, কেউ হুজুরের জানাজার ইমাম হইতে চায় না। হুজুর কেন অত বড় ওসিয়ত করলেন? আমরা তো যেতে পারি না, আমার তো তাহাজ্জুদে গ্যারান্টি আমি দিতে পারি না। সবাই ভয় পায় রে, আল্লাহ ওলি গো বলল না, আল্লাহর ওলিদের কিরামতি আছে বাবা। আমি নিজে দেখছিলাম এই হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকীকে আমার মাথায় হাত দিয়ে বলছে, আনোয়ার হোসেন হুজুর নিজে বলছিল সিতাই বাজারে, আফসার রে কি অন্যায় করলি, কেন তুই ভুল করে আসলি বাড়ি থেকে? আমি কইছি হুজুর কি ভুল করছি? আই এম স্যার, তোর মাকে তুই 2 দিনের কথা কয়া আজকে তোর 4 দিন পার হয়ে যায়, তোর মা ভাত পানি চাচ্ছে রে। স্যার কান্দি বেড়ায়, সত্যি আসিয়া দেখি রে মা পাগলির মতন হয়ে ঘুরতেছে। হুজুর বলছে আফসার রে তাড়াতাড়ি রাতে বাড়ি যা, তোর মা কাল থেকে একটা দানা মুখে দেয় নাই। হুজুরের কথা বিফলে যায় নাই। বাড়ি আসে শুনে বড় ভাবের কাছে, ভাই কাল থেকে আম্মা একটা পা ভাত মুখ পর্যন্ত দেয় নাই। আল্লাহর ওলিদের বড় কিয়ামতি আছে বাবা। শোনাচ্ছে না রে, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই জানাজার ইমাম মেলে না, কেউ জানাজা দিতে ভয় পায়, সামনে যেতে ভয় পায়। আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে গো, ওই ওলির জানাজার যেইতে ইমাম সামনে দাঁড়াইতে পারে না। মুরিদানরা কান্দে, ভক্তরা কান্দে, আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল, আজকে হুজুরের জানাজার ইমাম কেউ হইতে চায় না। ওই সময় ভক্তদের চোখের পানি আর বন্ধ হয় না। এমন সময় দেখে রে দ্রুত ব্যাগে একটা ঘোড়া আসতেছে, ঘোড়ার পৃষ্ঠে একটা মানুষ, মুখের মধ্যে পর্দা লাগা, লোকটা চেনা যায় না। দৌড়ে আসিয়া বাকি বিল্লাহ আল্লাহর ওলির ওই লাশের সামনে ঘোড়াটা খাড়া করিয়া সবাইকে দাঁড়িয়ে বলল, সবাই দাঁড়ে যাও, সবাই খাড়া হয়ে যাও, আমি হুজুরের জানাজা দেব। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেলেন, সবাই খাড়া হয়ে গেলেন। লোকটা চেনা যায় না। আরে আল্লাহর ওলির জানাজার এক এক করে 4 তাকবীর শেষ করে দিলেন। লোকটা জানাজার শেষ করার পরে ঘোড়াওয়ালা লোকটা দৌড়ে দেয়া ঘোড়ার পৃষ্ঠে চললেন। ঘোড়ার লাগাম ধরে চলে যাবে গো, তার ভক্তবিন্দুরা দৌড়ে দেয়া ঘোড়ার লাগামটা টানি ধরল। কে গো, কোথায় তোমার বাড়ি? চিনতে পারলাম না, কোথায় তোমার বাড়ি? আমার হুজুরের জানাজা দিলে, তোমার পরিচয় না দিলে পর্যন্ত, ও হুজুর পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোড়া লাগাম আমরা ছাড়ি দেব না। হুজুর তোমার মুখের পর্দাটা সরান, হুজুর তোমার চিনা কেন যায় না? হুজুর কোথায় তোমার বাড়ি, কি বয়স পরিচয় তোমার? তখন ঘোড়ালা বললেন, বেটা আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও, বেটারি পরিচয় দেওয়া লাগবে না। কেন আমি ওসিয়ত করে গেলাম, আজকে আমার জানাজার ইমাম কেন মেলে না? আল্লাহ বলছে, বাকি বিল্লাহ রে যা যা, দুনিয়াতে তোর ইমাম হয় না, জানাজার ইমাম মেলে না, যারে বাকি বিল্লাহ যা, তোর জানাজার
তুমি নিজে দিয়ে আসো। নাই থাকবে বাজান আমার সোনাচারা ও বন্ধু গো শুনে রাখো আল্লাহর ওলিদের বড় কিরামতি ছিল গো। আল্লাহ আজকে এই ওলিদের খানকা আসার মতন সুযোগ দিয়েছে। এই ওলির দোয়া নিয়ে যাবো বাবা। মা ও সোনারা শুনে রাখেন, মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ রসুল কি বললো মা ওয়া তাত বালাহা, স্বামী যখন বাড়িতে যাবে রে মা সুন্দরভাবে কথা বলেন। নবীজি বাড়িতে আসলে নবীজির স্ত্রী শুধু মা প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিজা, দ্বিতীয় স্ত্রী ছিল হজরতে সাউদা, নবীজির তৃতীয় বিবি ছিল হজরতে মায়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হজরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হজরত উম্মা সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হজরত উম্মা হাবিবা, নবীজির 9 নম্বর বিবি ছিল হজরতে মাইমুনা, নবীজির 10 নম্বর বিবি ছিল হজরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হজরতে মারিয়া। নবীজির 21 থেকে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় নবীজি কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় একটা বিবির দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম কত নারী আছে স্বামী পর্যন্ত কিলে না কিলে পর্যন্ত এমন ঠিকে এক ঢেকে হুতালি ফালে দেয়। কত নারী আছে বাবা এমন ঠিকিছে ব্লাউজ আনে নাই, ব্যাগ খুলি দেখে ব্লাউজ নাই, সামনে বলছে বেচারা বউ এমন করছে যে তাতো নাই, দাঁত লাগে ওট ফাটাচ্ছে আর গেল করে রক্ত পড়ে, একটা ধাঁই পড়ে গেছে, রক্ত আর বন্ধ হয় না, সে আর সিঁড়ি ঢিপলিয়ে দেয় তাও রক্ত বন্ধ হয় না। কাপ ডাক্তারি বালাবুদ হাসপাতাল নিয়ে গেছে, লোকাল হাসপাতাল। ডাক্তার কয়েছে ভাবি কেমন করি হল, কবার তো বানামি ঢিকেছ কবে কোনো দিন ওইও খুব উস করে কেরে কি হল জল করে দেয়, ওই কবে যে মোর বউ নাকর ঢিকেছে কবার তো নয় হামা। লাস্টত কয়েক ডাক্তার কলে ভাবি কেমন করে হয়েছে কবার না পান, কয়েক সার কন্যা পা ঘরের মধ্যে মরে ঠাঙুস দেখে বাটলত পড়ে গেছে। কি কথা কাটিং জানে রে মা, কত রঙের নারী রে বাবা। আমার মা বলে না শুনি রাখো, নবীজি যখন বাড়ি আসছিলেন নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা আম্মাজনের এত গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা সামনে দিয়ে দাঁড়াইতো, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো, নবীকে খানা আনি দিত, নবী খানা খাইতো, নবী খানা খাইলে আয়েশা বসে খাইতো, নবী গোশ দিছে আয়েশা খাইতে, নবীজি নাই খাইতে আয়েশা আগে গোশ খাওয়া শেষ, একসাথে নবীর পাশে বসিয়া আয়েশা আগতে গোশ খাওয়া শেষ, হাড্ডিগুলো জমা করছে আয়েশা। আমার রাসূলুল্লাহ আয়েশার কামরা হাড্ডিগুলা সুশি সুশি রস খায়। আয়েশা দেখে রে পানি মুখে দিয়ে মশকে পানি খায়, আমার রাসূল দেখে আয়েশা কোন সাদ দিয়ে পানি খায়, আমার নবী ওই সাদ দিয়ে মুখ লাগে পানি খায়। আয়েশা আম্মা